আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি শুটকি ভাজির রেসিপি। আজকের এই রেসিপিটি আমি সবজি দিয়ে শোল মাছের শুটকি রান্না করেছি। প্রথমেই আমি এখানে 3টা চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এখন এখানে আমি 3টা আলু নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে ভালোভাবে ধুয়ে রেখে দেব। এখন একটা কড়াইয়ের মধ্যে শুটকি নিয়ে নিচ্ছি। শুটকিগুলোর মধ্যে আমি অল্প পানি দিয়ে নিব। এখন এই শুটকিগুলোকে আমি 5 মিনিট জাল করে নিব। যখন বলক আসা শুরু হয়ে যাবে তখন চুলাটা অফ করে দেব। দেখুন, আমার এটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। আমি আবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তেল, লবণ, এখন এর মধ্যে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া। এখানে আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরার গুঁড়ো। এবার এই সবগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি একটা আস্ত রসুনকে ভালোভাবে ছেঁচে নিয়েছি। এটাকে আমি পুরোপুরি পেস্ট করে নিয়ে নেই। অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। যেহেতু এটাকে আমি শুকনো রাখবো তাই পানির পরিমাণটাও কম দিয়ে নিয়েছি। আমার তরকারি রান্না প্রায় শেষ হয়ে আসছে। এই পর্যায়ে এসে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যখন দেখবেন তরকারির ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং তেলটা উপর দিয়ে সুন্দরভাবে ভেসে উঠেছে, সেই পর্যায়ে বুঝতে হবে ভাজিটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এই ভাজিটা খেতে খুবই টেস্টি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।